ব্যবসা শুরু করার আগে যা ভাবতে হবে। প্রথমত, আপনার নিজের দক্ষতা চিহ্নিত করুন। আপনি কোন কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, রান্না, হাতের কাজ নাকি টেকনিক্যাল কিছু? দ্বিতীয়ত, বাজারের চাহিদা বুঝে নিন। আপনার এলাকার মানুষ কি কিনছে, কিসের চাহিদা বেশি, সেটি জানার চেষ্টা করুন। তৃতীয়ত, আপনার বাজেট পরিকল্পনা করুন। এই 10,000 টাকায় কোন জিনিসে কত খরচ হবে, উপকরণ, প্রচারণা, পরিবহন সব কিছু লিখে ফেলুন। চতুর্থত, শুরু করার আগে একটা ছোট লক্ষ্য ঠিক করুন। যেমন প্রথম 1 মাসে কত বিক্রি করবেন, কত লাভ আশা করবেন। এগুলো লিখে রাখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনি কোন দিকে এগোচ্ছেন। 10,000 টাকায় শুরু করা যায় এমন কিছু ব্যবসার আইডিয়া। 1. ঘরে বসে খাবার বা হোম কেটারিং ব্যবসা। যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য এটি দারুণ সুযোগ। বাড়ির রান্নাঘরেই আপনি কাজ শুরু করতে পারেন। অল্প কিছু উপকরণ কিনে অর্ডার অনুযায়ী খাবার তৈরি করুন, তারপর ডেলিভারি দিন। প্রথমে পরিচিতদের দিয়ে শুরু করুন, পরে অনলাইনে প্রচার করুন। 10,000 টাকায় সহজেই উপকরণ, প্যাকেটিং আর পরিবহনের খরচ উঠে যাবে। খাবারের মান, সময়মতো ডেলিভারি আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই 3টি বিষয় মেনে চললে গ্রাহক বারবার আপনার কাছেই ফিরবে। 2. হাটে বানানো গিফট বা হ্যান্ডমেড প্রোডাক্ট ব্যবসা। যদি আপনি একটু সৃজনশীল হন তাহলে এই ব্যবসা খুব জনপ্রিয় হতে পারে। কার্ড, ফটো ফ্রেম, কাস্টম গিফট অথবা হ্যান্ডমেড গয়না, মানুষ এসব জিনিস খুব ভালোবাসে। প্রথমে 10,000 টাকায় কিছু উপকরণ কিনে কয়েকটি পণ্য তৈরি করুন। তারপর ভালোভাবে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। গ্রাহক পেলে অর্ডার অনুযায়ী কাজ করুন। কাস্টম অর্ডার, যেমন নাম লেখা মাগ বা ফটো ফ্রেম দিলে বিক্রি আরও বাড়ে। ভালো মানের ছবি, সুন্দর প্যাকেজিং আর গ্রাহকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, এই 3টি বিষয় ব্যবসা বাড়ানোর মূল চাবিকাঠি। 3. মোবাইল সার্ভিসিং বা ছোট রিপেয়ারিং ব্যবসা। বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার প্রতিদিনই বাড়ছে, তাই এই খাতে সার্ভিসিং বা রিপেয়ারিংয়ের চাহিদা সব সময় থাকবে। যদি আপনার টেকনিক্যাল দক্ষতা থাকে তাহলে এই ব্যবসা শুরু করা খুব সহজ। প্রথমে কিছু প্রয়োজনীয় টুলস কিনুন, যেমন স্ক্রুড্রাইভার, ওপেনিং টুলস আর কিছু ছোট যন্ত্রাংশ। বাড়ি থেকেই কাজ শুরু করুন অথবা গ্রাহকের বাসায় গিয়ে সার্ভিস দিন। 10,000 টাকায় সহজেই সব সরঞ্জাম কেনা সম্ভব। আপনার কাজ যত ভালো হবে ততই রেফারেল ও নতুন গ্রাহক পাবেন। 4. চা বা কফির ছোট স্টল। এটা একদম ক্লাসিক ব্যবসা যা আজও লাভজনক। মাত্র 10,000 টাকায় আপনি শুরু করতে পারেন একটি ছোট চা স্টল। একটি বার্নার, কিছু কাপ, কয়েকটি চেয়ার আর সামান্য উপকরণ, এটাই যথেষ্ট। চায়ের স্বাদ যদি ভালো হয় প্রতিদিনই স্থায়ী গ্রাহক পাবেন। আপনি চাইলে টোস্ট বা বিস্কুট বা হালকা খাবার যোগ করে আয় আরও বাড়াতে পারেন। গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলুন, পরিষ্কারভাবে পরিবেশন করুন এবং সময় মতো দোকান খুলে রাখুন, তাহলেই সাফল্য আসবে। ধাপে ধাপে পরিকল্পনা করুন। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। প্রথমে আপনার 10,000 টাকা ভাগ করুন। ধরুন উপকরণে 4,000, প্যাকেটিং ও পরিবহনে 2,000, প্রচারণায় 1,000 আর বাকি 3,000 রিজার্ভে রাখলেন। এরপর বাজার যাচাই করুন। আপনার এলাকায় মানুষ কোন জিনিস বেশি চায় সেই অনুযায়ী পণ্য বা সেবা ঠিক করুন। এরপর সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট দিন, ছোট অফার দিন, প্রথম গ্রাহক তৈরি করুন। প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব লিখে রাখুন। এতে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় খরচ কমাতে হবে আর কোথায় লাভ বাড়ানো সম্ভব। সবশেষে গ্রাহককে ভালো ব্যবহার দিন, কারণ ব্যবসায় সবচেয়ে বড় প্রচার হয় গ্রাহকের মুখে মুখে। ভুল থেকে সাবধান থাকুন। দাম নির্ধারণে ভুল করবেন না। লাভ কম হলেও সঠিক দাম ঠিক রাখুন। মান কমিয়ে খরচ বাঁচাতে যাবেন না, এতে গ্রাহক হারাবেন। প্রচারণা ছাড়া ব্যবসা টিকবে না। নিয়মিত প্রচার করুন।
কাজের হিসাব না রাখলে আপনি কখনো বুঝতে পারবেন না লাভ হচ্ছে কিনা। নিয়মিত থাকুন, মাঝপথে থেমে গেলে ব্যবসা আর এগোবে না। বন্ধুরা, 10,000 টাকায় ব্যবসা শুরু করা মানে ছোট স্বপ্ন নয়, বরং বড় সাফল্যের প্রথম পদক্ষেপ। আপনি যদি ইচ্ছে করেন, ধৈর্য ধরেন আর নিয়মিত চেষ্টা চালিয়ে যান, তাহলে এই ছোট বিনিয়োগই একদিন আপনাকে বড় উদ্যোক্তা বানাতে পারে। তাই ভয় না পেয়ে আজই শুরু করুন, কারণ যে শুরু করতে পারে সেই একদিন সফল হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান কোন ব্যবসার আইডিয়াটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন চিন্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন, সৎ থাকুন আর নিজের স্বপ্নকে সত্যি করুন।